আসসালামু আলাইকুম ইব্রান। তো আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স করবো আর কি। তো চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে আজকে আমরা ইন্টারোগেটিভ করবো, মানে প্রশ্নবোধক বাক্য কিভাবে গঠন করতে হয় সেটা আমরা আজকে শিখব। আমরা যদি দেখতে পাই যে কোনো সেন্টেন্সে নেভার দেওয়া আছে, কোনো সেন্টেন্সে নেগেটিভে নেভার দেওয়া আছে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় নেভারের পরিবর্তে ইভার বসাইতে হবে। আমি আপনাকে দেখাই যে কোনো সেন্টেন্সে যদি দেখেন যে নেভার দেওয়া আছে, নেগেটিভে নেভার দেওয়া থাকলে, নেভার কিন্তু নেগেটিভ, নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় কি হবে, নেভারের পরিবর্তে ইভার হবে। নেভারের পরিবর্তে ইভার কিন্তু বসবে। যে দেখেন আমাদের সেন্টেন্সটা কি দেওয়া আছে এখানে, আই শ্যাল নেভার ফরগেট ইউর অ্যাডভাইস। অ্যাডভাইস মানে উপদেশ, আমি কখনো তোমার উপদেশ ভুলে যাব বা হারাবো না। ফরগেট অর্থ ভুলে যাওয়া বা হারানো। তো আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে, আমাদের যে শ্যালটা আছে এটা হচ্ছে কিন্তু অক্সিলারি ভার্ব, ঠিক আছে, এটা অক্সিলারি ভার্ব। এই শ্যালটাকে কি করতে হবে, আমাদের সামনে নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে হইল ডাব্লিউএস কোয়েশ্চেন বা অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু প্রশ্ন তৈরি করতে হয়। আমরা শ্যালটাকে সর্বপ্রথম সামনে নিয়ে আসবো। শ্যালটাকে সামনে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই যে সাবজেক্ট আই, তারপরে এটা এখানে বসাই দেবো। সর্বপ্রথম আপনার ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে কি যে কাজটা করবেন, অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসবেন, তারপরে সাবজেক্ট নেবেন। এখানে যে কাজটা করতে হবে, এই যে নেভার আছে না, এই নেভারের পরিবর্তে আপনারা ইভার বসাবেন। ইভার বসাইছেন, তারপরে বাকি অংশ ফরগেট ইউর অ্যাডভাইস। এগুলা কিন্তু একদম সহজ, ইন্টারগেটিভ বা এক্সক্লেমেটিভ করা। অ্যাডভাইস, তারপর একটা ইন্টারগেটিভের যে প্রশ্ন চিহ্নটা আছে ওইটা আপনারা দিয়ে নেবেন। তো এটাতে খুব সহজে কিন্তু হয়ে গেছে। শ্যাল আই এভার ফরগেট ইউর অ্যাডভাইস, আমি কি তোমাকে কখনো উপদেশ ভুলে যাব বা হারাবো। এভাবে কিন্তু চাইলে কিন্তু আপনারা কিন্তু ইন্টারগেটিভ কিন্তু করতে পারেন। আমি যদি আরেকটা সেন্টেন্স দেখাই, যে আই শ্যাল নেভার গো টু ঢাকা, বা আমরা লিখতে পারি যে আই শ্যাল গো টু, তখন আপনি যে জায়গাটা দেন ওইটার নাম দিয়ে দিবেন। আমি দিলাম বিবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, একটু খেয়াল করেন যে আই শ্যাল নেভার গো টু ব্রাহ্মণবাড়িয়া, তাহলে এখানে কি হবে, এই যে শ্যালটা সামনে চলে আসবে, শ্যালটা দিলাম, শ্যাল কিন্তু সামনে চলে আসছে, শ্যাল চলে আসছে সামনে। এখন জিজ্ঞাসা করতে হবে আই হবে, শ্যাল আই, তারপর নেভার পরিবর্তে ইভার হবে, তারপরে যে বাকি অংশটা থাকে ওটা বসাবেন। তাহলে নেগেটিভে যে নেভার থেকে কিভাবে আপনারা ইন্টারগেটিভ করবেন, সর্বপ্রথম আপনারা অক্সিলারি ভার্বটা বসাবেন, তারপর আপনার সাবজেক্ট বসাবেন, তারপরে নেভারের পরিবর্তে ইভার, তারপর বাকি অংশ আমি স্ট্রাকচারে লিখে দিই। সর্বপ্রথম বসাবেন আপনারা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, এটার সাথে বসাবেন আপনারা কি, সাবজেক্ট প্লাস নেভার, নেভার, তারপরে কিন্তু বাকি অংশ। সর্বপ্রথম কি করতে হবে, যে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর নেভার, তারপরে বাকি অংশ। এই হচ্ছে আপনার কিভাবে নেভার থেকে আপনারা, মানে যদি নেগেটিভ নেভার থাকে আপনারা কিভাবে ইন্টারগেটিভ করবেন। তো এখন আসি যে আপনারা এই নেভার বাদ দিয়ে অন্য স্ট্রাকচারগুলো এখন আপনারা দেখেন, যদি দেখেন সেন্টেন্সে দেওয়া আছে যে আই শ্যাল, আই শ্যাল, হ্যাঁ আই শ্যাল, ঠিক আছে, এরকম যদি দেওয়া থাকে আই শ্যাল গো টু ভিলেজ, আই শ্যাল go to village,
যদি সেন্টেন্সে দেওয়া থাকে যে আই শ্যাল গো টু ভিলেজ, আমি গ্রামে যেতে চাই, তাহলে কি হবে? শ্যালটা সামনে নিয়ে আসবেন, তারপরে কি করবেন? সাবজেক্ট বসাইতে হবে, তারপরে বাকি অংশ যেটা আছে এটা বসাই দিবেন, ঠিক আছে? তার সাথে বুঝাইতে পারছি কিভাবে আপনারা যদি নেভার থাকে নেগেটিভে তাহলে কিভাবে ইন্টারগেটিভ করবেন, এবং নেভার পরিবর্তে যদি অন্য কিছু থাকে তাহলে কিভাবে আপনারা ইন্টারগেটিভ করবেন, ঠিক আছে?